কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গুড়ি কচু বা গাটি কচু দিয়ে মাছের ঝোল। এইভাবে যদি রান্না করেন তাহলে দেখুন ঝোলটা কীরকম হয়, আপনারা বানিয়ে দেখতেই পারেন টেস্ট বদল করতে। আমার রেসিপিটা চলুন দেখার অনুরোধ রইল। নানা রকম রেসিপির মধ্যে এটা কিন্তু বেশ টেস্টি একটা রেসিপি। ঝোলটা এরকম হবে, বানিয়ে ফেলুন। সবথেকে বেশি স্বাদে কোন মশলায় গুঁড়ি কচু সবথেকে বেশি ভালো টেস্ট নিয়ে আসে আর ঝোলটা নাল নাল হবে না, তার জন্য দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুঁড়ি কচুগুলো ধুয়ে পরিষ্কার করে মাটি ঝরিয়ে নিয়েছি। এইবার কেটে রেডি করে নেব গুঁড়ি কচুগুলো। দেখুন একদম সাদা ধবধবে কচু, এগুলো বেশি টেস্টি। একটু জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, একটুখানি লবণ যোগ করে দিলাম। দিয়ে এই ফুটন্ত জলের মধ্যে আমি যে গুঁড়ি কচুগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো। এইভাবে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিন, তাহলেই কিন্তু পুরো কচুর নালগুলো একদম বেরিয়ে যাবে। এবার জলটা দেখুন ফুটে গেছে একদম। কচুটা এবার আস্তে করে আমি নাবিয়ে জলটা ঝরিয়ে একটুখানি ধুয়ে রেডি করে নেব, তাহলে এক ফোঁটাও নাল থাকবে না। ব্যাস, আর নিয়েছি আমি 4 পিস মাছ, মাথাগুলোও নিয়েছি। আপনারাও বাচ্চাদের অবশ্যই মাথা খাওয়াবেন। লবণ আর হলুদগুলো মাখিয়ে দিচ্ছি বেশ এপিট ওপিট করে। কানকোগুলো কিন্তু সমস্ত ফেলে দিয়েছি, কানকোগুলো আমি কোনো সময় নিই না। এইভাবে মাছটা রেডি করে নিন। আপনারা অন্য পিসের মাছও নিয়ে নিতে পারেন, তবে রিচ মাছগুলো এতে বেশি ভালো হয়। এইবার তেল দিয়ে দিয়েছি গরম সর্ষের তেলের মধ্যে, মাছগুলো ছেড়ে দিলাম। আস্তে আস্তে সমস্ত মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এইরকম ঝোল রান্নার ক্ষেত্রে কিন্তু মাছগুলো কড়া করেই ভেজে নেবেন। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ভেজে নিলাম। কচুর ঝোল যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে কিন্তু টেস্ট আর স্বাদে বেশ অন্য মাত্রা নিয়ে আসে। সর্ষের তেল মাছ ভাজার যেটা রয়েছে আর একটু যোগ করে দিলাম। দিয়ে আস্তে ধীরে তেলটা গরমের পর দেখুন 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা যোগ করেছি। কচুগুলো দেখেছেন একদম এখনই কোনো নাল নেই আর পুরো ড্রাই। ছোট কচুগুলোও নিয়ে নেবেন, এগুলো গলে গেলেও কিন্তু বেশ ভালো লাগে। আমি 2টো আলু নিয়েছি জাস্ট আমার ছেলেদের জন্য। এইবার এই তেলের মধ্যে আমি কচুগুলো যোগ করে দিয়েছি। কচুগুলো কত সাদা দেখেছেন। যখন কচুগুলো কিনবেন তখন কিন্তু দেখবেন চোখটা যাতে কম থাকে, তাহলেই কিন্তু সেই কচুগুলো এরকম গলে যাবে। বেশ লাল লাল করে এই ফাঁকে ততক্ষণ ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ হলুদটা যোগ করে দিন। হলুদটা দিলে কিন্তু কচুটার কালারটা সুন্দর আসে, তবে পুড়ে না যায়, একটু খেয়াল করবেন। এইবার ভাবছেন তেল বেশি দেবো, তেল বেশি দিলে কিন্তু কচু কিন্তু তেল টেনে নেবে, তেল দেখতে পারবেন না। প্রয়োজন মতো লবণ যোগ করে দিন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2 চামচ জিরে বাটা দিয়ে দিন। ব্যাস, জিরেগুলো আপনারা দিয়ে একটুখানি এবার কষে নিন ভালো করে। মশলাটা কষতে কষতে দেখুন একদম যেন ড্রাই হয়ে যায়। এবার যোগ করুন 1/2 চামচ আদা কুড়ানো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এই মশলার সঙ্গে দিয়ে দিন লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, এতে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যায়। কাঁচা লঙ্কা ছাড়া গুঁড়ি কচু যেন টেস্ট আসে না। এবার যোগ করে দিন জল। জলটা দিয়ে ভালো করে মশলাগুলো নাড়িয়ে নিন। কচুগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হলে এইভাবেই দেখুন অনেকটা সিদ্ধ হয়ে যাবে, কেটে যাওয়ার মতো অবস্থা। আপনারা ইচ্ছা করলে এইভাবে দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে, কড়াই করে নিতে পারেন। আমি সেটা অপেক্ষা করিনি, আমি একটু প্রেসার কুকারে যোগ করে দিয়েছি আর একটা সিটি দিয়ে নেব। সিটিটা তুলব না, রেখে দেবো এইভাবে। যা ততক্ষণে মাছ ভাজাগুলো দেখেছেন কতটা লাল লাল করে ভাজা। এইবার মাছ ভাজাগুলোও রেডি হয়ে গেছে। এইবার কড়াটার মধ্যে এখন আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি 1 চামচ। কচুর ঝোলটা প্রেসার কুকারের মধ্যে কিরম হয়েছে দেখতে পাচ্ছেন, ঘেটে যায়নি। এই তেলের মধ্যে এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিন আর একটুখানি জিরে গুঁড়ো যোগ করে দিন। 2বার সাঁতলালে তরকারির টেস্ট বেড়ে যায়। আর মরিচ গুঁড়োটা ঢেলে দিন। প্রায় 7টা-8টা মতো মরিচ দিয়েছি, গোটা থাকলে একটু ক্র্যাশ করেই যোগ করে দেবেন। এইবার একটুখানি করে নিন মশলাটা ভাজা ভাজা করে।
কচুটা ঝোলটা প্রেশার কুকারে বেশ নাড়িয়ে নিন মশলাটা সহ। এবার কড়ার মধ্যে ট্রান্সফার করে দিন। এইভাবে এবার ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, নরম তুলতুলে কচুগুলো একদম হয়েই এসেছে, কিন্তু ঘাটেনি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন, যোগ করে দিন মাছগুলো। ব্যাস, এইবার মাছগুলো যোগ করে দিয়ে একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন, তবে ঘাঁটবেন না। ঠিকমতো যদি কচুর ঝোল রান্না করা যায় তাহলে আলু ফেলে কিন্তু মাংস ফেলেও খেতে বাধ্য। যাই হোক, এইবার মাছগুলো দিয়ে দিয়েছি, আস্তে করে ঝোলটার সঙ্গে মিশিয়ে একটু চাপা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুটো তেজপাতা যোগ করে দিলাম, আর একটুখানি চিনি টেস্ট অনুযায়ী যোগ করলাম, আর আমার একটু লবণ কম আছে সেই লবণটা যোগ করে দিলাম। আস্তে আস্তে এইবার মাছগুলো এপিট ওপিট করে মাঝে মাঝে ব্যাস নাড়িয়ে দিলেই হলো। ঝোলটা কিন্তু পাতলাই হবে, পরে ঘন হয়ে যায়। দেখুন কচুগুলো পুরো গলে গেছে, আলুর থেকেও সুন্দর টেস্টে। এইভাবে বানালে কচুর ঝোল দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা বানাবেন না, বানিয়ে ফেলুন এমন স্বাদের কচুর ঝোল। যারা ভাবেন কচু গলা চুলকাবে তারা কিন্তু যদি টেস্ট করে দেখেন গলা চুলকাচ্ছে, সেক্ষেত্রে একটুখানি লেবু নিয়ে দিয়ে দিতে পারেন। ব্যাস, তাহলে কিন্তু আর গলা চুলকাবার ভয় থাকবে না। এখনও কি ভয় পাচ্ছেন কচু খাবেন না? এইভাবে কচুটা রান্না করলে টেস্টটা অসাধারণ হবে। নানা রকম রেসিপির মধ্যে কচু একটা বেশ জনপ্রিয় রেসিপি, সেটাই মাঝে মাঝে করে ফেলুন। আর হেলদি রেসিপিতে এইভাবে বানালে তো আর কোনো কথাই নেই। যাই হোক বন্ধুরা, আমার ঝোলটা রেডি। নাবানোর আগে আরেকটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গরমের জন্য আমি গরম মশলা ব্যবহার করিনি, এর টেস্ট এমনিতেই অন্য মাত্রা নিয়ে চলে এসছে। গরম মশলা বা ধনে পাতা কোনো কিছুর অপেক্ষা রাখে না। এইবার একটুখানি ফুটিয়ে চাপাটা দিয়ে দিন আপনার কচুর ঝোলটা। সামনে থেকে দেখুন ঝোলের থিকনেসটা, যা আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন। এই ঝোলটা কিন্তু পরে আরেকটু ঘন হয়ে যাবে বন্ধুরা। এখন আজকে এই পর্যন্ত। মাথাগুলো দেখতে পাচ্ছেন, মাথাগুলো রিচ, এরকম ঝোলে দিলে কিন্তু অনেকটাই কমে যায়। যে কেউ মাথা খান না তখন কিন্তু সহজেই খেয়ে নিতে পারবেন। এই কচুগুলোর টেস্ট কিন্তু পুরো মাখনের মতো, গালে দিলে মিলিয়ে যাবে। মাঝে মাঝে ঝিঙে পটল খেয়ে যখন একঘেয়ে লাগে তখন এই কচুর ঝোলটা বানিয়ে ফেলতেই পারেন টেস্ট বদল করতে। সমস্ত মাছগুলো দেখুন কচুর ঝোলের মধ্যে বেশ মাখো মাখো হয়ে গেছে, পরে আরেকটু মাখা মাখা হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এরকম একটু ঝোল হলে আর তো কোনো কথাই নেই। আমার রেডি কচুর ঝোলটা, আমি এখন নাবিয়ে ফেলেছি ঠান্ডা করে পরিবেশনের জন্য। একটা কচু এই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই কতটা গলে গেছে, নাহলে ভাববেন যে কচুগুলো মনে হয় গলেনি। দেখতে পাচ্ছেন কেন বলছি মাখনের মতো সমান। তাহলে আর কেন কোনো বাহানা নয়, এবার কিন্তু বানিয়ে ফেলুন টেস্ট বদল করতে। সমস্ত রেসিপিটা আপনাদের সামনে তুলে দিলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান শেষ পর্যন্ত। রেসিপিগুলো আমার চলার পথটা সুগম করার অনুরোধ রইল। দেখুন আমি গরম ভাতের সঙ্গে যেভাবে পরিবেশন করেছি, একটু উচ্ছে ভাজা কচুর ঝোলটা কতটা একটু মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। নিয়ে নিলাম কচুর ঝোলটা গরম ভাতের সঙ্গে। আহা কি টেস্ট বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। একবার বানিয়ে দেখুন, প্লিজ কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। এর সঙ্গে আমি একটু দেখুন মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়সের টক করেছি। এটাও কিন্তু টক মিষ্টি স্বাদের এক অন্য মাত্রার রেসিপি। আমি এটাও একদিন আপনাদের দেখাতে চেষ্টা করব। এর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু টক দই। তাহলে আর কি বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত ঘরের এরকম একটি সহজ সরল থালি আপনি ইচ্ছা করলে যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন। এমন কিছু আহামরি রান্না নয়, আর খরচও সাধ্যের মধ্যে। তাহলে কি বানিয়ে ফেলতে পারি না মাঝে মাঝে এরকম থালি টেস্ট বদল করতে। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।